বৈষম্যবিহীন রাজনৈতিক ক্ষমতায়নের স্বপ্ন দেখেছিল ২৪-এর অভ্যুত্থানে রাজপথের নারীরা, কিন্তু সংসদ নির্বাচনে জিতে নারী প্রতিনিধিত্বের হার গত ৫ বারের নির্বাচনের মধ্যে এবার সবচেয়ে কম। এই অবস্থায় রাজনৈতিক দলের নেতৃত্বে থাকা নারীরা বলছেন, পুরুষতান্ত্রিক মনোভাব ভাঙতে উদ্যোগী হতে হবে রাজনৈতিক দলগুলোকেই, ভাঙতে হবে দুর্নীতির চক্র। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। বৈষম্যহীন দেশ গড়তে ২৪-এর গণঅভ্যুত্থানে নেমেছিলেন দেশের নারীরা, কিন্তু অভ্যুত্থান পরবর্তী সেই সব নারীদের বেশিরভাগই হারিয়ে গেছেন রাজনীতির কানাগলিতে। আর সেই চিত্রই প্রকট হয়েছে জুলাই পরবর্তী প্রথম নির্বাচনে। এবার নির্বাচিত হয়েছেন মাত্র ৭ জন। রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব আছে নারীদেরকে সেই জায়গাটা করে দেওয়া। তাদের সব রকম ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম লজিস্টিক সহযোগিতা দলের দিতে হবে, সেটা অর্থ দিয়ে হোক, বিভিন্ন ধরনের যদি সমস্যার সম্মুখীন হয় সমস্যাগুলো সমাধান করে হোক। এদিকে তারুণ্য নির্ভর এনসিপির মনোনয়ন পাওয়া মাত্র ৩ জন এবং তাদের দল থেকে বেরিয়ে স্বতন্ত্র নির্বাচন করা নারীদের কেউই জেতেননি। আমাদের এখানে চিৎকার চেঁচামেচি দেখবেন, এবং সেটা হচ্ছে অযথা বাক্য ব্যবহার করা। এইটা হচ্ছে এক ধরনের ব্যাটাগিরির পলিটিক্স আছে। অভ্যুত্থানের পরে যে নারীদের যে অ্যাসপিরেশনটা ছিল, একদম সুকৌশলে এইটাকে কমিয়ে নিয়ে আসা হয়েছে যাতে অতিরিক্ত নারীদেরকে হ্যান্ডেল করতে না হয় পার্টিগুলোতে। এনসিপি সে সুযোগটা ছিল, স্বতন্ত্র রাজনীতিকে আমরা আপহোল্ড করতে পারলাম না, সেই জায়গা থেকে কিন্তু আমরা আবার পিছিয়ে গেলাম। বামপন্থায় নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বেশি হয় এমন ধারণা থাকলেও এবারের নির্বাচনে বাম ৬টি দল ২৮ জন নারীকে মনোনয়ন দিলেও জেতেননি কেউই। রাজনৈতিক ক্ষমতায়নের জন্য নারীর নাগরিক মর্যাদার প্রশ্নটাকে এখন বিশেষভাবে সামনে আনা উচিত। এদিকে এবারের নির্বাচনে কোনো নারীকেই মনোনয়ন দেয়নি জামায়াতে ইসলামী। নারীর সর্বোচ্চ অবস্থানে যাওয়ার বিরুদ্ধে কথা বলেছেন তাদের শীর্ষ নেতৃত্বও। লিখিত কোনো সাইডে কিন্তু নারীর নেতৃত্বের ক্ষেত্রে কোনো ব্যারিয়ার বা নিষেধাজ্ঞা নেই। আমাদের গঠনতন্ত্রে দেখবেন আপনি নিচে দেখলে, তবে আমাদের ঐতিহ্যগত দিক থেকে নারীরা এই পর্যন্ত আসেনি। তার মানে ভবিষ্যতে আসতে পারবে না বা আসবেই না, এটাও কিন্তু আমরা কেউ একদম বলতে পারবো না। হয়তো কোনো ব্যক্তি বা নেতা বা দায়িত্বশীল নিজের ওপিনিয়নটা বলেছেন, কিন্তু আমি গঠনতন্ত্র তো জামাতের মূল আপনার পরিচালনার একটা কনস্টিটিউশন যেহেতু মূল বিষয়, সেখানে কিন্তু কোনো ব্যারিয়ার নেই। সামনে ইনশাআল্লাহ আমাদের লোকাল গভর্নমেন্ট নির্বাচন আছে, আমাদের প্রস্তুতি চলছে, আমরা সব ক্ষেত্রে নারীদেরকে দিব। তাদের সবার মতেই নারীর রাজনৈতিক ক্ষমতায়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সাইবার বুলিংও। কয়জন এটা ফেস করতে পারে? অনেকে সুইসাইডাল হয়ে গেছে। এক ধরনের সর্বদলীয় ঐক্য স্থাপন হয়েছে নারীদের সাইবার বুলিং, এবং তাদেরকে যদি তারা বেশি ক্যাপাবল হন, বিধির মধ্য দিয়ে এবং নিয়মের মধ্য দিয়ে সরকার যাতে এটাকে নজরদারি করে। আমরা আশা করব সরকারের দায়িত্ব এটা, এই যে সিকিউরিটি দেয়া। ১৯৯১ সাল থেকে প্রায় ৩০ বছরের নারী নেতৃত্বের পরও বাংলাদেশ ৩০% নারী মনোনয়নের দাবি এড়িয়ে এখন যেতে চায় মাত্র ৫%। যদিও এই প্রস্তাবেও সব দল রাজি না। সরাসরি নির্বাচন হচ্ছে না সংরক্ষিত আসনেও। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।